আজকের গল্প ভণ্ড ধার্মিক। এই গল্পটি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যখন বলেছিলেন তখন সেখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র উপস্থিত ছিলেন। একবার বঙ্কিমচন্দ্রের সাথে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সাক্ষাৎ হয় এবং বেশ কিছুক্ষণ কথাবার্তার পর যখন বঙ্কিমচন্দ্র বিদায় নিচ্ছেন তখন ঠাকুরকে বললেন, আমাদের ওখানে একবার যাবেন, সেখানেও অনেক ভক্ত আছে। তখন ঠাকুর বললেন, সে ভক্ত কেমন? যারা কেশব কেশব গোপাল গোপাল বলে তাদের মতো? তখন সেখানে উপস্থিত ডাক্তার সরকার কেশব কেশব গোপাল গোপাল ব্যাপারটা কি জানতে চাইলেন। তারপর ঠাকুর রামকৃষ্ণদেব এই গল্পটি বললেন। এক শ্যাকরার দোকান ছিল। দোকানে শ্যাকরাদের দেখলে মনে হয় যেন পরম ধার্মিক। গলায় তুলসীর মালা, কপালে তিলক, হাতে হরিনামের ঝুলি, গায়ে নামাবলী, মুখে সর্বদাই হরিনাম। সব শ্যাকরাদের সবসময় বিশ্বাস করা যায় না। খদ্দের যতই বুদ্ধিমান হোক না কেন, খারাপ শ্যাকরা তাকে ঠকিয়ে দেবেই। খদ্দেরের কাছ থেকে খাঁটি সোনা নিয়ে তাতে এমন ভাবে সে খাদ মেশায় যে সাধারণ লোক তা বুঝতেই পারে না। এই জন্য মানুষ বিশ্বাসী শ্যাকরার দোকানেই যায়। এই শ্যাকরাকে ভক্তিমান দেখে মানুষ মনে করত, এই লোকটি যখন এত ধার্মিক, নিশ্চয়ই সে সোনা চুরি করে না। তাই বহু লোক এই দোকানেই কাজ দিতে আসত। দোকানে অনেক কারিগর কাজ করত। দোকানের মালিকের মতো সবাই পরম ধার্মিক। একদিন কয়েকজন খদ্দের বেশ খানিক সোনা নিয়ে তার দোকানে আসলো। মালিক তাদের সঙ্গে কথাবার্তা বলতে লাগলো। তারপর দাম দর ঠিক করে সমস্ত সোনা নিয়ে এক কারিগরের হাতে দিল। সঙ্গে সঙ্গে ভেতর থেকে এক কারিগর বলে উঠল, কেশব কেশব। মালিকও তখন বলে উঠল, গোপাল গোপাল। খদ্দেরও ভাবল, আহা, এরা এত ধার্মিক, এরা আমাদেরকে ঠকাতে পারে না। কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। এই শ্যাকরা ছিল ভয়ানক চালাক ও চোর। চুরি করবার সুবিধা হবে বলেই সে ধার্মিকের পোশাক পরেছিল। মুখে সে হরিনাম করলেও আসলে তা হরিনাম নয়, তার মানে অন্য। কারিগর বললে, কেশব কেশব, কিন্তু কথাটা হলো কে সব, অর্থাৎ এরা সব কারা? মালিক উত্তর করল, গোপাল গোপাল। গো মানে হলো গরু। এরা সব গরুর পাল, একদমই বোকা। তখন আরেকজন কারিগর বলে উঠল, হরি হরি। হরিরামে সে ভগবানকে ডাকছে না, সে আসলে মালিককে জিজ্ঞেস করল, হরি হরি মানে চুরি করি? মালিক বলে উঠল, হর হর মানে সব হরণ করো। শ্যাকরাদের মধ্যে কি সব কথাবার্তা হয়ে গেল, কেউ বুঝতে পারল না।
খদ্দের ভাবলে, আহা, লোকগুলো বড়ই ধার্মিক, এরা আমাদের কখনোই ঠকাতে পারে না। এই রকম বহু লোক আছে যারা কুকাজ সিদ্ধি করার জন্য সাধুর ভান করে এবং মুখে ধর্ম কথা বলে। তো আজ আমরা শুনলাম শ্রী রামকৃষ্ণের মুখে বলা গল্প ভণ্ড ধার্মিক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার গল্পটি শুনলেন।